একটি ছেলে ভুট্টার বিশাল গুদামের মধ্যে পড়ে গিয়েছিল। ফায়ার ফাইটাররা ঘটনাস্থলে পৌঁছালেও তাকে তাড়াহুড়ো করে টেনে তুলতে যায়নি। তারা প্রথমে কিছু স্টিলের কাঠামো আনাল এবং ছেলেটি চারপাশে গোল বৃত্ত তৈরি করল, কারণ ভুট্টার সেই স্তূপ ছিল একেবারে কুইকস্যান্ডের মতো। সামান্য ঝোড়ে টেনে তুললেই ছেলেটির শরীর দুখণ্ড হয়ে যেতে পারত। তাই অত্যন্ত সাবধানে স্টিল স্ট্রাকচার বসিয়ে ভেতরের ভুট্টা ধীরে ধীরে বের করতে হচ্ছিল। ঠিক তখনই এক নারী ফায়ার ফাইটারের সেফটি রোপ হঠাৎ ছিনে গেল। সে ভারসাম্য হারিয়ে সরাসরি ভুট্টার মধ্যে পড়ে গেল এবং আস্তে আস্তে ডুবে যেতে লাগলো। ডেপুটি ক্যাপ্টেন সঙ্গে সঙ্গে সবাইকে দ্রুত অ্যাকশনে আসতে বললেন, কিন্তু এক তরুণ ফায়ার ফাইটার হুকুম মানল না। সে জিদ ধরে বলল যে সে সহকর্মীর হাত ছাড়বে না। ক্যাপ্টেন চিৎকার করে বললেন, পাগলামি করো না, কিন্তু সে শোনেনি। এমনকি নিজের সেফটি রোপও খুলে দিয়ে হাত বাড়িয়ে দিল। ফল হলো, সে কাউকেই বাঁচাতে পারল না, না মহিলাকে না নিজেকে। উল্টে দুজনেই ভুট্টার ভেতর আটকে গেল। পরিস্থিতি একেবারে নিয়ন্ত্রণের বাইরে চলে গেল। শেষমেশ ক্যাপ্টেন বাইরে থাকা টিমকে বললেন, গুদামের দেওয়াল কেটে দাও। তারপর ছেলেটিকে নির্দেশ দিলেন আঙুলের গার্ড ছেড়ে দিতে, না হলে গুদামের চাপ কমার সময় তার শরীর ফেটে যেতে পারে। ভয় কাঁপতে থাকা ছেলেটি রাজি হলো। গুদামের দেওয়াল খোলা মাত্র ভুট্টার ঢল বাইরে ছুটে এলো, আর সেই স্রোতের সঙ্গে 3 জন মানুষও বেরিয়ে এলো। তখনই দেখা গেল মহিলা ফায়ার ফাইটার বেঁচে উঠেছে, কিন্তু তার মুখ আতঙ্কে ভরা। ক্যাপ্টেন দ্রুত তার ফায়ার স্যুট খুলে তার মাথা ও শরীর ঢেকে দিলেন। আসলে তিনি ছিলেন মুসলিম। তার চুল কেবলমাত্র তার বাবা মা, ভাই বা স্বামী ছাড়া আর কাউকে দেখাতে পারতেন না। টিকটকে 1000 লাইক আর 10,000 ভিউ মাত্র 90 টাকা। কিনতে এখনই এই নম্বরে হোয়াটসঅ্যাপ করুন।